হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের আপনাদের একটি নতুন টপিকের ওপর নিয়ে ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রো কন্ট্রোলার। আর মাইক্রো কন্ট্রোলার স্পেশালি আমাদের রোবোটিক্স বা সায়েন্স প্রজেক্ট বা বিভিন্ন ধরনের হোম অটোমেশনে আপনারা কাজে নিতে পারেন। বিভিন্ন মাল্টিপারপাস এটা দিয়ে হাজার হাজার প্রোগ্রাম এতে আপলোড করা যায় এবং এর অ্যাপ্লিকেশানে নেওয়া যায়। তো সর্বপ্রথম আমি আসি আজকের ভিডিও হতে চলেছে এর পিন কনফিগারেশন এবং পাওয়ার আউটপুট, ইনপুট ভোল্টেজ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের পিন কনফিগারেশন নিয়ে কোনো ডাউট থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে কি আরডিনো উনোর মেন আইসি, অর্থাৎ মেন মাইক্রো কন্ট্রোলার, যেখানেই প্রোগ্রাম এখানে সেভ হয়। তো এটি হচ্ছে অ্যাডমেকা 328P। আর এটি মেন অপারেটিং ভোল্টেজ হলো 5 ভোল্ট। আর ফ্ল্যাশ মেমোরি 32 KB এবং ক্লক স্পিড 16 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে। তো তারপরে আসছি, এখানে এই ছোট্ট আইসিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রোগ্রামার আইসি, যেটি আমাদের ডেটা প্রোগ্রাম প্রসেস করে এতে বুট লোড করে, অর্থাৎ প্রোগ্রাম লোড করে। ঠিক আছে, তারপরে আসছি সর্বপ্রথম পোর্ট নিয়ে। তো এটি দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি টাইপ, অর্থাৎ ইউএসবি টাইপ বি। এটিতেই প্রোগ্রাম ইনপুট দেওয়া হয়। আপনারা মোবাইল ফোন, স্মার্টফোন, বিভিন্ন অর্থাৎ ল্যাপটপ এবং কম্পিউটারের দিয়ে আপনারা এতে প্রোগ্রাম করতে পারেন। তো তারপরে আসছি, এটি একটি ডিসি সকেট, যেখানে আপনারা 5 থেকে 12 ভোল্ট ইনপুট দিতে পারেন। তো আমি রেকমেন্ড করবো এতে 9 ভোল্টের বেশি দেবেন না, কারণ 9 ভোল্টের বেশি দিলে এখানে রেগুলেটর আইসিটি হিট হতে থাকে এবং খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে কি, আরেকটি হচ্ছে কি, এটি হচ্ছে কি রিসেট বাটন, যেটা আপনারা এই সম্পূর্ণ বোর্ডটিকে রিসেট করতে পারেন। আপনার ধরুন কোনো প্রোগ্রাম চালু রয়েছে, তো এই রিসেট বাটনটা চাপলে সেই প্রোগ্রামটি আবার প্রথম থেকে শুরু হবে। তো তারপরে আসছি এখানে পাওয়ার নিয়ে। তো পাওয়ার পিন এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সর্বপ্রথম পাওয়ার পিন IOREF, অর্থাৎ এটি ইনপুট আউটপুট রেফারেন্সের জন্য এই পিনটা দেওয়া রয়েছে। তো তারপরে দিয়েছে রিসেট বাটন সেম টু সেম এই সুইচের মতোই কাজ করে রিসেট বাটন। আর তারপরে রয়েছে 3.3 ভোল্ট আর 5 ভোল্ট, এটি আউটপুট ভোল্টেজ বন্ধুরা। 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট আপনারা রেগুলেটেড আউটপুট ভোল্টেজ এখান থেকে নিতে পারবেন। তো তারপরে দুটো রয়েছে গ্রাউন্ড, আর তারপরে রয়েছে ভি ইন, অর্থাৎ এখানে আপনারা 5 ভোল্ট এক্সটার্নাল ভোল্টেজ এখানে ইনপুট দিতে পারবেন। তো আর একটা কথা বলে দিই, যখন আপনারা প্রোগ্রামিং করবেন তখন কোনো এক্সটার্নাল ভোল্টেজ এখানে দিতে হয় না। তো আপনারা স্মার্টফোন বা ল্যাপটপ থেকে যখন প্রোগ্রাম করবেন, তো সেখান থেকেই পাওয়ার এখান থেকে নিয়ে নেবে। তো এটি হচ্ছে কি এক্সটার্নাল পাওয়ার সোর্সের জন্য ভি ইন এবং গ্রাউন্ড, এখানে আপনারা 5 ভোল্ট থেকে 9 ভোল্ট দিতেই পারেন। তো তারপরে আসছি এগুলো অ্যানালগ পিন। তো অ্যানালগ পিনের কাজ হলো যে আমাদের অ্যানালগ সেন্সার, অর্থাৎ বলতে পারেন হিউমিডিটি টেম্পারেচার সেন্সার, এগুলো হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল আউটপুট দেয়। আর সেই অ্যানালগ সিগন্যাল এখানে ইনপুট হয়ে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফার করার জন্য এই পিনগুলি কাজ করে। তো তারপরে এদিকে চলে আসছি RX এবং TX। RX হচ্ছে কি রিসিভ পিন এবং TX হচ্ছে কি ট্রান্সফার পিন। আর RX TX এর ডেটা ট্রান্সফার এবং রিসিভের জন্য এই দুটি পিন ইউজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন RX এবং TX এর দুটি আলাদা আলাদা এলইডি ইন্ডিকেশান রয়েছে। তো যখন ডেটা ট্রান্সফার বা রিসিভ হবে তখন এই এলইডিগুলো ব্লিঙ্ক করবে। তো তারপরে চলে আসছি ডিজিটাল পিন। দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে পুরো 13 পর্যন্ত এখানে ডিজিটাল পিন এখানে রয়েছে। তো ডিজিটাল পিনে আপনারা বিভিন্ন রকম, অর্থাৎ 0 এবং 1 আউটপুট নিতে পারবেন। আর এতে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন 3, 5 এবং 6-এর পাশে একটি সাইন ওয়েভ দেওয়া রয়েছে, অর্থাৎ এই পিনগুলি PWM সিগন্যাল হিসেবেও কাজ করে। অর্থাৎ এখান থেকে আপনারা ডিজিটাল ইনপুট বা আউটপুট হিসাবে এখানে কাজে নিতে পারেন। যেমন বিভিন্ন সেন্সার, PIR সেন্সার, IR সেন্সার, আর বিভিন্ন রকমের সেন্সার এখানে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, সেন্সার ছাড়াও যেহেতু PWM এর ফুল ফর্ম হচ্ছে কি পালস উইথ মডিউলেশান, তো আপনারা বিভিন্ন এলইডির ব্রাইটনেস, মোটরের স্পিড কন্ট্রোল এবং সার্ভো মোটর কন্ট্রোলের জন্য এই পিনগুলি ইউজ করতে পারেন। তো এই পিনটা বাদ পড়ে গেছিলো বলে দিই, ICSP, অর্থাৎ এর ফুল ফর্ম হলো ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং। তো এটি সাধারণত এক্সটার্নাল প্রোগ্রামার দিয়ে এখান থেকে এই আইসিটি প্রোগ্রাম করার জন্যই এই পিনগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসছি
তারপরে চলে আসছি AREA পিন। এটি সাধারণত পাওয়ার রেফারেন্সের কোনো একটি কাজে লাগে, তো আমাদের সাধারণত কাজে লাগে না বন্ধুরা। তো এই হলো আরডিনো উনোর সম্পূর্ণ পিন কনফিগারেশনের ডিটেলস। তো আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এই আরডিনো উনোর ওপরেই বিভিন্ন প্রজেক্ট আমি আমার চ্যানেলে আনতে থাকবো। আর দেখতে থাকুন আমার চ্যানেলটি। ধন্যবাদ।